যাকে ভরসা করলে যে তোমার পাশ থেকে কোনোদিনই যাবে না, তাকেই তুমি ভরসা করো। আজ কি হলো মা, সেই ভগবানের 56 কোটি যদুবংশ, তার মধ্যে একটি ছেলে যার নাম শাম্ভ। যখন তারা পরিপূর্ণ যৌবন বয়স, এতটাই উদ্ধত্ত হলো, এতটাই দুষ্টু হলো যে গুরুজনকে সম্মান করে না, শ্রদ্ধা ভক্তি করে না। তখন তাদের মধ্যে একটি ছেলে যার নাম শাম্ভ, দেখতে অনেকটা মেয়েদের মতো, তাকে নারী সাজিয়ে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে তারা সবাই মিলে, অন্যান্য ছেলেরা তারা কি করেছে, শাম্ভকে নিয়ে গেছে মুনি ঋষিদের কাছে, গিয়ে বলছে ও মুনিবর, এই যে ও মুনিবর, জঙ্গলে নিয়ে গেছে। যে সকল মুনিরা ধ্যানে মগ্ন, সেখানে গিয়ে বলছে তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, বলো তো দেখি এর গর্ভে কে জন্ম নেবে, ছেলে না মেয়ে? মুনি ঋষি বললে তোমরা যাও, ঘরে ফিরে যাও, বিরক্ত করো না। কেন বলতে পারবে না? কেমন সাধনা তোমাদের, যুগ যুগ ধরে সাধনা করছো, গর্ভে কে আছে বলতে পারবে না? বলতে তো হবেই। বারবার যখন বিরক্ত করছে, তখন মুনি ঋষি বলে উঠলেন, তবে শুনে রাখ, এর গর্ভে যে জন্ম নেবে সে তো জানে সব কিছু মা। বলছে এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। এই কথা বলা মাত্রই তারা সবাই ঘরে ফিরে গেল। দেখতে দেখতে সেই ফালটি, মানে সেই কড়াটি ফাল হয়ে প্রসবিত হলো। আর যেই না সেই ফালটা হাতে পেয়েছে, ছুটে গেলেন কোথায়? গোবিন্দের কাছে। ভগবান ফালটা দেখেই চিনতে পেরেছে, বুঝতে পেরেছে। ফালটাকে দেখে বলে উঠলেন, বালক তোমরা এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। এখন সমস্ত বালকরা ছুটে গেছে কোথায়? প্রভাস নদীর তীরে। এবার ওই পাথরটা ঘষছে, ফালটা ঘষছে, ঘষতে 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 ফেনা বাহির হচ্ছে, আর ফেনাগুলো সব ওই প্রভাস নদীর ধার বরাবর যাচ্ছে, আর সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আর সেই ফালটা যখন আর এতটুকু বাকি আছে, ভাবছি এটুকু দিয়ে কি আর হবে, সেটাকে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর যেই জলে ফেলে দিয়েছে, এদিকে জলের মধ্যে ছিল একটি মাছ। কি মাছ? বোয়াল মাছ, রাঘব বোয়াল। বোয়াল মাছে সেই ফালটাকে গিলে খেয়েছে। আর ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়ালকে পেয়েছে। ঘরে এনে কর্তন করা মাত্রই পেটের ভিতর থেকে সেই ফালটা আবার বাইরে বেরিয়ে এসেছে। এবার ধীবরেরা আর কি করবে, তারা ওই ফালটা নিয়ে দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেই ফালটা দেখুন কিভাবে একটু একটু করে লীলাটাকে ভগবান সাজিয়েছে। ওই ফালটা কুড়িয়ে পেয়েছে কে? জরা নামের এক ব্যাধ। এই যে জরা, এ হচ্ছে কে? বালিপুত্র অঙ্গদ। অঙ্গদ প্রভু রামচন্দ্রকে যখন মা সীতার উদ্ধারের জন্য অনেক সহযোগিতা করেন, প্রভু খুশি হয়ে বলেছিল, অঙ্গদ তুমি যে উপকার আমার করেছো, তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিলেন, হে প্রভু, আমার পিতাকে বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে যে আমার পিতাকে হত্যা করেছে, তুমি যদি বর দেবে তবে এই বর দাও, আমিও যেন তাকে তীর ভেদ করে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু তাই হবে। বাঞ্ছা কল্পতরু ভগবান। যজ্ঞ সমাপ্ত হবার পর দেখবেন মা, ভগবান কি করলেন, এই যে 56 কোটি যদুবংশ সবাই গিয়েছিল প্রভাসের তীরে। তারা কিভাবে ধ্বংস হয়েছিল না, ওই নদীর তীরে তারা প্রথমে করবে কথা কাটাকাটি, তারপরে করবে হাতাহাতি, এবার হবে লাঠালাঠি। তা নদীর তীরে লাঠি কোথায় পাবে? ওই যে নল খাগড়ার গাছ, যেটা তুলে যাকে মারবে সেই সেখানে প্রাণ হারাবে। আর ভগবান যজ্ঞ সমাপ্ত করবার পর ওই নিম্ন বৃক্ষের ডালে গিয়ে বসবে। আর জরা নামের ব্যাধ মাছরাঙা পাখি ভেবে ভগবানের চরণতলে যখনই তীরভেদ করবে, ভগবান ভূমিতে পতিত হবে। সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিয়ে এবার ভগবান তিনি তো চলে গেলেন মা দ্বারকায়। আর এদিকে প্রেমময়ী অভাগিনী রাধারানী বধূহারা হয়ে, আজ কি অপূর্ব একটি পদ আমরা শ্রবণ করব। রাধারানী, কৃষ্ণ বিরোহিনী রাধা, বৃন্দাবনের মৃত্তিকার উপরে চোখের জলে, নয়নের জলে মৃত্তিকা ভিজিয়ে সেই মৃত্তিকার উপরে
প্রাণবধূর চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে। তা সেটাই আমরা পদে শ্রবণ করব, কিভাবে ছবি আঁকছে। এখানে হয়তো অনেকেই আছেন যারা চিত্র অঙ্কন করেন, আছেন তো নিশ্চয়ই। কই দেখি একটু হাত তুলে দেখান, কে কে চিত্র অঙ্কন করতে পারেন ভালো। আচ্ছা, ছবি আঁকতে পারিস? মানুষের ছবি এঁকেছিস? বল দেখি। ছবি আঁকতে গেলে, মানুষের ছবি আঁকতে গেলে শুরু করতে হয় কিভাবে? কোথা থেকে শুরু করতে হয় জানিস না? মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? মস্তক থেকে না চরণ থেকে? মানে মাথা থেকে না পা থেকে? বল। মাথা থেকে। খুব ভালো কথা। তা দেখুন, যদি কেউ মানুষের চিত্র অঙ্কন করে, চরণ থেকেও শুরু করতে পারে, আবার মস্তক থেকেও শুরু করতে পারে। তা আমার রাধারানীও চিত্র অঙ্কন করছে, সেটা আমরা পদের মধ্যে শুনবো, মন দেবেন কি বলছি। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। বলে একবার বধূ তুমি কথা বলো, বলে একবার বধূ তুমি কথা বলো। কার সাথে কথা বলছে? ওই যে চিত্র অঙ্কন করছে তার সাথে, মানে গোবিন্দের সাথে। কি বলছে? ফিরে আসো কিবা তুমি নাইবা আসো, একবার বধূ কথা বলো। ফিরে আসো কিবা তুমি নাইবা আসো, একবার বধূ কথা বলো। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। তো আঁকছে মা কিভাবে? আঁকিয়া সে কটি, মানে কোমরটা আঁকছে। পরাই ঘটি কত না যতন করি, ওই না আঁকিয়া সে কুটি। পরাইয়া ধুতি কত না যতন করি। কোমরটা এঁকেছে, তারপরে আবার ধটি বেঁধে দিয়েছে। যেই না ধটি বাঁধা হয়ে গেছে, তারপরে কি আঁকছে? নাভি সরোবর আঁকিল তারে পর, কত না যতন করি। সবার আগে কোমরটা এঁকেছে যখনই, সখীরা পাশ থেকে চেপে ধরেছে। রাধারানী, এই রায়, রায় বলি, এই রাধে, কি হলো বল দেখি তোর? এটা কেমন আঁকাচ্ছিলি বল? আরে বাবা, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব ভুলে গেলি? কিরে, এইভাবে কেউ অঙ্কন করে? হয় মস্তক থেকে, না হয় চরণ থেকে, মাঝখান থেকে কেউ আবার চিত্র আঁকে বুঝি? কি হয়েছে তোর একটু বলবি? কিরে বল রায়, কি হয়েছে তোর? সব ভুলে গেছিস?
প্রেমময়ী রাধারানী বলিছে সখী রে, না না আমি অঙ্কন ভুলি নাই, কেন জানি স্বামী বদন থেকে আঁকি না। যদি আগে আমার পরাণ বধুর বদন আঁকি, ওই জোড়া ভুরুয়ার বাঁকা নয়ন যদি একবার আমার চোখে যায়, আমার দুটি নয়ন জলে ভরে যায়, আমি কেমন করে চিত্র অঙ্কন করব। আচ্ছা তা না হয় মানলাম, ঠিক আছে, মস্তক থেকে শুরু করিসনি, কারণ জোড়া ভুরু বাঁকা নয়ন দেখলে তুই আর আঁকতে পারবি না, তাহলে চরণ থেকে শুরু করতে পারতিস। ওরে ললিতা ওরে বিশাখা, কেন জানিস আমি চরণ থেকে আঁকি নাই। আহা কি অপূর্ব, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ, সে যে আমায় ছেড়ে চলে গেছে, যদি আবার আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব। সখীরে আমি কি হরি বল হরি বল। আমি এই বুঝি চরণে দিলে যদি বধূ, আমায় ছেড়ে চলে যায়, সখীরে কি নিয়ে এই ব্রজে রইব। চরণ দিলে মধু ননে তারা আমি বুঝি আমি কি এই বুঝি তাই তো আমি চরণ আঁকি না। সখীগণ বলে উঠলেন রাধে রাধে, তোর মতো হরিদাসী, তোর মতো কৃষ্ণদাসী আর কে হতে পারে বল সখী। হ্যাঁ রে, এরপরে কি আঁকবি রে? দেখ এরপরে কি আঁকবো জানিস? এবার নাভি সরোবর এঁকেছে মা, এরপরে একটু একটু করে উপরের দিকে উঠছে। এবার কি আঁকছে? বাহু দুটি আঁকি, আহা আহা ছলো ছলো আঁকি, দেখো বাঁশিটি দিল সে করে। বাহু দুটি আঁখি চলো চলো আঁখি ওই দেখো বাঁশিটি দিল করে। এবার কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল পরে পরে। অনুপম শোভা ওই আঁকিল তারপরে পরে। কণ্ঠ
কণ্ঠ পর্যন্ত এঁকেছে মা, হাত এঁকেছে, আবার দুটি হাতের মাঝখানে বাঁশি এঁকে দিয়েছে। তাহলে কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেল, বাকি রইল এবার বদনটা। দেরি না করে রাধারানী আমার বদনটা নিজে হাতে সুন্দর করে পরাণ বধূর বদন অঙ্কন করে, আর বদন আঁকা মাত্র রাধারানী নিজেকে স্থির রাখতে পারছে না। যেই না আঁকা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই মৃত্তিকার উপরে বধূর বদনের উপরে নিজের বদনটা রেখে চোখের জলে বদন ধৌত করে দিচ্ছে, আর বলছে, বধূ একটি বার কথা বলো, ভালোবাসো বা না বাসো, ফিরে আসো বা না আসো, একবার কথা বলো। রাধারানী কাঁদছে। মহাজন বলছে, দেখো দেখো, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহই তার সনে কথা। কহে যদুনা ও গো প্রাণনা, দেখো গো রাধার ব্যথা। কহে যদুনা ও গো প্রাণনা, বলি একবার এসে তুমি দেখে যাও গো, একবার এসে তুমি দেখে যাও গো, আমাদের রাধারানী ওগো রাধারানী কেমন আছে, তুমি একবার এসে দেখে যাও গো, আমাদের রাধারানী। হরি বল। সেই যে বলো কেমন করে বাজবে বলো, ও সে কেমন করে বাজবে বলো, একবার এসে দেখে যাবো, একবার এসে দেখে যাবো। কহে যদুনা ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। কহে যদুনা ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। মাগো, শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে আজ কাঁদছেন, আর এদিকে হঠাৎ দেবর্ষি নারদের মনে হলো বহুদিন হলো সাধু সঙ্গ করতে পারিনি, যাই একটু সাধু সঙ্গ করে আসি। তা দেবর্ষি নারদ সে সাধু সঙ্গ করবে বলে যাচ্ছে কোথায় না বৃন্দাবনের দিকে। আর বৃন্দাবন কৃষ্ণ হারা হয়ে, কৃষ্ণ বিরহে বৃন্দাবন বিভোর, সবাই কাচ্ছে বৃন্দাবনবাসী, এমন বিরহ তা বৃন্দাবনে। আর দেবর্ষি নারদ যাচ্ছে সাধু সঙ্গ করবে বলে বৃন্দাবনে। তো যাচ্ছে, এখন দেবর্ষি নারদের বাহন কি মা? ঢেকি। ঢেকিতে চড়ে যাচ্ছে বৃন্দাবনে মনের আনন্দে। মহাজন বলছে, দেখো দেখো, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে। ওই বৃন্দাবনের মধ্যে নারদ ঋষি চলে যায়, চলে যায়, চলে যায় গো। হে 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 হে। কি মনে চিন্তা? কোথা রহু কৃষ্ণ ভক্ত? সাধু সঙ্গ করতে যাচ্ছে তো মনে মনে চিন্তা করছে,
যে কোথায় আছে কৃষ্ণ ভক্ত, যেখানে থাকবে সেখানে যাব। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, আহা কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, আজ ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে কোথায় পাবো সাধু সঙ্গ, দেখতে দেখতে বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে। যত বৃন্দাবনের দিকে এগিয়ে আসছে তত যেন একটা তাপ এসে তার অঙ্গে লাগছে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে তাপটা কিসের? পথে যেতে যেতে যদি কোনো তাপ আমাদের গায়ে লাগে, আমরা একটু দেখি তো মা চারিদিকে, কি জানি বাবা কি হলো, কোথাও আবার আগুন ধরে গেল কিনা, কি কোনো সমস্যা হলো কিনা। তাপটা কোথা থেকে আসছে? দেবর্ষি নারদ সেই দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে তাপটা কিসের। বৃন্দাবনের দিকে যাচ্ছি আমি, কিন্তু এত তাপ আসছে কোথা থেকে? যত যাচ্ছি এগিয়ে বৃন্দাবনের দিকে তত তাপটা বেশি লাগছে। কিসের তাপ? তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে কোথা হতে তাপ আসে লাগে মোর কোথা থেকে তাপ লাগছে গায়ে? ভাবতে ভাবতে যখন বৃন্দাবনে প্রবেশ করেছে, দেখছে বৃন্দাবনবাসী সবাই কাঁদছে কৃষ্ণ বিরহে। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, আমি ভেবেছিলাম যে আমার মতো ভক্ত প্রভুর আর কেউ নাই, বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে প্রভু আমি আর কতটুকু ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসে বৃন্দাবনবাসী। নিতাই গৌর হরি বল হরি বল। এ আমি কি দেখছি প্রভু, তুমি সবাইকে কাঁদিয়ে সেই দ্বারকায় রাজা হয়ে কত সুখে আছো তুমি, আর কতজনকে কাঁদাবে তুমি? যত কাঁদাচ্ছ তুমি তত যে তোমার অভিশাপ লাগছে। হে তুমি কেন করছো? আমিও দেখতে চাই প্রভু, তোমাকে যে ভালোবাসে তাকেই কি এমন করে কাঁদতে হয়? আজ আমি দেবর্ষি নারদ, আমি দেখতে চাই যে সমস্ত বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে নিজে দ্বারকায় রাজা হয়ে কত সুখে তুমি বিরাজ করছো। দেবর্ষি নারদ বলছে, ওরে বিনারে সবাই কাঁদছে, মাতা যশোমতী, নন্দ মহারাজ, ব্রজবাসী, ব্রজবাসিনী, সখাগণ, এমনকি পশু গাভীগণ, সকলের সখীগণ, রাধারানী, সবার কান্না দেখে দেবর্ষি নারদ বলে উঠলেন, ওরে বিনা, যে নাম করলে কাঁদতে হয় সেই নাম ভুলে যা। আজ থেকে তুই আর এই নাম গাইবি না, আজ থেকে রাধা নাম জপ করেন। তাই গৌর হরি বল। বিনাকে বলছি, নে বিনা, আজ থেকে রাধা নাম গাইবি, প্রভুর নাম আর করবি না। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র এই রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি,
যেই না বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাত্রা করেছে মা, মুখে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে কোথায়? দ্বারকাভিমুখে। দেখতে চাই প্রভু তুমি কত সুখে আছো। বিনা যাচ্ছে, বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। তো আজ আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি, তো আমরাও তো রাধা নাম গাইতেই পারি। হ্যাঁ, আসুন, এই সুযোগ হাতছাড়া করে লাভ নেই। যেমন কর্ম করব চিত্রগুপ্তের খাতায় ঠিক তেমন ভাবেই লেখা হবে। কি বিচার সভা যখন বসবো আমরা, বিচার তো হবে। এই পৃথিবীতে যেমন বিচারালয় আছে, ওখানেও বিচার হবে। তা বিচারালয়ে গিয়ে তো বলতে পারবো যে সাধুগুরু বৈষ্ণবের মাঝে বসে দুহাত তুলে হরি বল বলেছিলাম, তাই তো? তুলুন হাত সবাই মিলে। ফাঁকি দেবেন না, আমাকে ফাঁকি দিলে অসুবিধা নেই, কিন্তু ভগবানের ফাঁকি যেন দেবেন না। হ্যাঁ হ্যাঁ, তুলুন হাত, দেখি কার কার হাত আছে। আচ্ছা, দূরে যারা দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি অনেকেই হাত তুলেছে, খুব ভালো লাগলো। রাধে শ্যাম, রাধে রাধে। তা সবাই তুলবেন হাত। রাধা নাম গাইবো আমরা প্রত্যেকে, জোরে জোরে গাইবো, জোরে জোরে হাতে তালি দিয়ে। আপনাদের হাতের তালে আমি নাম করব। হ্যাঁ, বাদ্যযন্ত্র যা আছে বাজবে, তার থেকে আপনাদের তাল, হাতের যে তাল, এটাও তো তাল। খোল করতাল আলাদা করে লাগে না, আমাদের সবার কাছে খোল করতাল আছে। এই যে দুটি হাত, এর আরেকটি নাম আছে কর। করকে যদি একত্রিত করা হয় একটা তালের সৃষ্টি হয়, তার মানে করযুক্ত তাল হয়ে গেল করতাল। আর এই যে দেহটা, এটা মাটির দেহ। এই যে দেহটা মৃদঙ্গ, মৃদ অঙ্গ, মাটির দেহ। তাহলে এটা গোবিন্দ সেবায় সৃষ্টি, আমাদের দেহটাও গোবিন্দ সেবায় সৃষ্টি। এটা মাটির দেহ মৃদঙ্গ, আমাদের দেহ খোলটাও মাটির দেহ, এটাও গোবিন্দ সেবায় লাগার জন্য সৃষ্টি। তা সবাই মিলে আমরা দুটি বাহু তুলে খোল করতাল বাজিয়ে রাধা নাম গাইব উচ্চস্বরে। তুলে হাত সবাই মিলে একসঙ্গে। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, বাবা রাধে 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 বল। বাবা বাবা হরি বল। তাল বেতাল হলে হবে না, তালে তালে করতে হবে। হ্যাঁ, তালে তালে এত সুন্দর তাল আছে। আরে বাপরে, আমরা অন্যান্য জায়গায় যাই, ভাবি বোধহয় অন্যান্য সব জায়গার ভক্তরা বোধহয় ভালো হাতে তালি দিতে পারে। কে বলেছে আমাদের কলকাতার ভক্তরা হাতে তালি দিতে পারে না? হ্যাঁ, কত সুন্দর হাতে তালি দিচ্ছেন আপনারা, বিশ্বাস করুন আমার খুব গর্ব হচ্ছে। কিন্তু যে কজন হাত তোলেননি বা হাতে তালি দিতে বাদ আছেন, সেই কারণেই সঠিক তালটা হচ্ছে না। হ্যাঁ, তো যারা যারা এখনো ফাঁকা মানে হাতে তালি দিচ্ছেন না, গ্যাপে আছেন, একবার তুলুন, দেখবেন 16 আনা পরিপূর্ণ হলেই হাতে তালি হবে। তুলুন হাত, প্রত্যেকে তুলবেন একই তালে। কেমন? রাধে 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 বল, রাধে 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 বল, বলো বাবা, খুব সুন্দর। রাধে बोलो राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे राधे। हाँ, हे राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे राधे, आहा राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल। हे वृंदावन की, सबाई मिले राधे राधे बोलबेन जोरे जोरे। वृंदावन की, जमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवन की, मधुबन की, निधुबन की,
ঘাট কি বংশীবট কি মোহনবন কি গোকুল ধাম কি নিধুবন কি ভান্ডিবন কি লৌহবন কি तम्रबन की कमलबन की आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधा रानी की সাধু সাধু ভগবান সত্যি খুশি হয়েছেন আজ আপনাদের মতো ভক্ত সঙ্গ পেয়ে। ভগবান ভক্ত ছাড়া থাকতে পারেন না। ভগবান বলেছেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসী যাই। ভক্তের হাতে প্রেমের ডোরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। তাই গৌর হরি বল।